তুই একটা পাজি বদমাইশ ইতর ছেলে। আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে? দেখ পেঁচি, শুধু শুধু আমার সাথে লাগতে আসিস না, না হলে সাধু বাবাকে তোর নাম বলে এমন একটা তাবিজ বানাবো, তখন সারাক্ষণ শুধু আমার কানের কাছে এসে ফ্যান ফ্যান করে বলবি, মুঝসে শাদি করোগি, হায় মুঝসে শাদি করোগি। এবার তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। তাহারে তোরা কি শুধু সারাক্ষণ পড়াশোনাই করিস, না পড়াশোনার ফাঁকে একটু গান বাজনাও করিস? স্যার, আমরা তো পড়াশোনা করতে পারি, আবার তার সাথে গানও বলতে পারি। তা বেশ বেশ, ভবিষ্যতে পড়াশোনা করে কিছু করতে না পারলেও গান গেয়ে তো খেতে পারবি। তোরা কতটা গান গাইতে পারিস, আজ পড়ার ফাঁকে ফাঁকে তোদের মুখ থেকে গানও শুনবো। পেঁচি, তুই দাঁড়া তো। জি স্যার। তুই বলতো রিলেশন কাকে বলে? স্যার, বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে বর্তমান যুগে রিলেশন বলে। আচ্ছা পেঁচি, মেয়েরা কি সত্যি টাকার উপর লোভ করে? স্যার, মেয়েদের টাকার লোভ আছে সেটা আমি অনেক শুনেছি, কিন্তু স্যার আজ পর্যন্ত কখনো শুনিনি কোনো স্ত্রী শ্বশুর বাড়ির যৌতুকের জন্য স্বামীকে পিটিয়েছে। এবার বলতো বাঙালিরা সব থেকে বেশি কখন মজা পায়? স্যার, নাচ গান নাটক যাই হোক না কেন, বাঙালিরা সব থেকে বেশি যদি মজা পায় তাহলে পাশের বাড়ির ঝগড়া দেখে। তাহারে পেঁচি, তোর স্বামী তাহলে তোকে কতটা ভালোবাসে? স্যার, আমার স্বামী একদিন আমাকে একটা খাটিয়ে চড় মেরে বলল, পুরুষ মানুষ তাকেই হাত তুলে যাকে সে খুব ভালোবাসে। স্যার, তারপর আমি কিছু না বলেই পাটাস করে একটা চড়, একটা ঘুষি আর একটা লাথি মেরে বললাম, তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমার থেকে বেশি ভালোবাসি। পেঁচি, অনেক বলেছিস, এবার একটা গান বল। স্যার, কোন গানটা বলবো? তুই যেই গানটা জানিস সেটাই বল। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু না, ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গেল, ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিন, গোটা দিন মিশা জগি দিলু নাই কেড়ে কথা কারি দিলু, মুই গা যা করি আসলা বেলে কেনতা ফাসলে দেলু রে ননি, ছি 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 রে ননি ছি ছি ছি। পেঁচি, তোর ধন আর মন চেনার গান আমি অনেক শুনলাম, এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাকো। বাবা ফেলু, এবার তুমি দাঁড়াও। জি স্যার। আচ্ছা ফেলু, কাল তোকে ডাক্তারের কাছে দেখলাম, কি হয়েছে তোর? স্যার, আমি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বাবু আমাকে জিজ্ঞাসা করলো আপনার দাঁত ভাঙলো কিভাবে। আমি বললাম, ডাক্তার বাবু আমার বউ শক্ত রুটি বানিয়েছিল। তখন ডাক্তার বাবু বলল, শক্ত রুটি না খেলেই তো পারতেন। আমি বললাম, ডাক্তার বাবু ওই কথা বলতে গিয়েই তো আমার বউ ঘুষি মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে। আচ্ছা ফেলু, তোর বংশ পরিচয় কি? স্যার, আমি হলাম পশুর বংশ। এটা আবার কেমন বংশ রে? এরকম বংশ আগে তো কোনোদিন শুনিনি। স্যার, বাবা বলে গাধা, মা বলে ছাগল, দাদু বলে বাঘের বাচ্চা, দিদা বলে বাদর, মামা বলে পাঠা, দিদি বলে সিংহ, আর স্যার বলে শিয়াল পণ্ডিত। স্যার, তাহলে হলাম না পশুর বংশ? ফেলু, আমার মনে হচ্ছে তুই আর মানুষ হতে পারবি না, এই পশুই থেকে যাবি। স্যার, আপনার যেমন প্রশ্ন ঠিক তেমনি তো উত্তর দেব নাকি? বাত করতে হয়। তাই তো লোকে বলে নাচতে না জানলে উঠোন বাঁকা। তাই এবার বলতো একজন মানুষের জীবন যাপন করার সঠিক নিয়ম কি? স্যার, আমি একদিন আমার রুমে ঢুকে চিৎকার করে বললাম, কিভাবে জীবন যাপন করতে হবে। আমার গোটা রুম থেকে জবাব এলো, ছাদ বলল চিন্তা ভাবনা উঁচুতে রাখো, এসি বলল তোমার মাথাটা সব সময় ঠান্ডা রাখো, পাখা বলল কাজের সময় ঘুরতে থাকো, ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো, ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো, পার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো, আয়না বলল নিজের প্রতি যত্নবান হও, দেওয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও, জানালা বলল বেশি করে স্বপ্ন দেখো, মেঝে বলল মাটির সাথেই মিশে থাকো, দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো, আর স্যার সবশেষে আমার মোবাইল বলল, আরে পাগল চলে আয়, ফেসবুক চালু কর, বাকি সব তো মোহমায়া। এবার বল, তুই পাগল বলতে কি বুঝিস? স্যার, একদিন এক মানসিক হাসপাতালে সব পাগল কান্না করছিল, কিন্তু একটা পাগল চুপচাপ করে শুয়েছিল। সেই সময় চিকিৎসক এসে জিজ্ঞাসা করলেন, সবাই কান্না করছে কেন? পাগল বলল, ওরা কান্না করছে করুক, আমার কি আসে যায়। তখন চিকিৎসক বলল, তাহলে তুমি শুয়ে আছো কেন? তুমি কাঁদবে না? তারপর পাগল পুরো রেগে গিয়ে বলল, আরে শালা আমি তো মারা গেছি, এই জন্যই তো ওরা সবাই কান্নাকাটি করছে। ফেলু নে, এবার একটা গান বল। স্যার, আমি তো শুধু একটা গানই জানি। কেন? পৃথিবীতে এত গান থাকতে একটাই জানিস কেন? স্যার, বর্তমানে যেদিকেই যাই সেদিকেই শুধু একটা গানই শুনতে পাই। আমার যদি ওই গান শোনার ইচ্ছাও না থাকে, তবুও যেখান সেখান থেকে কানের কাছে ভেসে আসে। তা তোমার কানে কি গান ভেসে আসে শুনি? এই তো স্যার, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি, ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না,
সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গেল। ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিল। গোটে দিল মিশা যোগী দিলু নাই কেড়ে কাঠা কারি দিলু। মুই গা যা করি আসলা বেলে কেনতা ফাসলে দেলু রে ননি। ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। হেলু এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাক। ফটকে এবার তুই দাঁড়া। জি স্যার। তুই বলতো বাজারে এমন কোন জিনিস আছে যেটার দাম প্রায় 10 বছর ধরেও বাড়েনি? হ্যাঁ হ্যাঁ স্যার আছে তো। তাহলে সেটা কি? কেন স্যার আপনি জানেন না? ঘোড়ার ডিম। তা হারে ফটকে, তোর স্ত্রী কেমন স্বভাবে শুনি? স্যার আমার স্ত্রী খুব হিংসুটে। তা কেমন করে বুঝলি হিংসুটে? স্যার একদিন আমার স্ত্রী বলল রাস্তায় হাঁটার সময় কোনো মেয়ের দিকে তাকাবে না। আমি বললাম ঠিক আছে। স্ত্রী আরো বলল ফেসবুকে কোনো মেয়ের ছবিতে লাইক দেবে না, টিভি কম দেখবে, মুভি দেখবে না, আর যদি মুভি দেখতেই হয় তাহলে নায়িকাদের দিকে তাকাবে না। ফেসবুক চালালে চ্যাট অফ করে ফেসবুক চালাবে। আর এসব মনে না থাকলে আবার বলছি। আমি বললাম না না থাক, এত বড় লিস্ট মনে রেখে কাজ নেই। তুমি বরং এমন কোন লিস্ট দাও যেখানে শুধু এটা লেখা থাকবে আমি কোন কোন দিকে তাকাতে পারবো। স্ত্রী বলল গুড, খুব ভালো বুদ্ধি। তুমি তোমার পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকাবে আর নিচের দিকে তাকিয়ে চলাচল করবে। আমি স্ত্রীকে বললাম ঠিক আছে আমি তাহলে এবার আসলাম। স্ত্রীও বলল ঠিক আছে এবার তাহলে যাও। আমার স্ত্রী 3 ঘন্টা পর ফোন করে আমাকে বলে কোথায় তুমি? আমি বললাম শোনা আমি এখন হাসপাতালে, তোমার কথা মতো বুড়ো আঙ্গুলের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম। তারপর আর কিছু মনে নেই, আমি উঠেই দেখি হাসপাতালে আছি। স্ত্রী বলল আমি এক্ষুনি আসছি, কিন্তু সাবধান নার্সের দিকে তাকাবে না। ফটকে বলতো পৃথিবীতে সর্বমোট কতগুলো দেশ আছে? স্যার পৃথিবীতে সর্বমোট একটাই দেশ আছে, আর সেটা হলো ভারতবর্ষ। বাকি সব তো বিদেশ। তা হারে ফটকে, তোর বউকে কদিন ধরে বাড়িতে দেখতে পাচ্ছি না। বাবার বাড়ি ঘুরতে গেছে নাকি? স্যার আমার বউ তো একদিন কিডন্যাপ হয়েছিল। বলিস কি রে, তারপর কি হলো? কিডন্যাপার আমাকে ফোন করে বলল যদি আজ রাতের মধ্যে টাকা না দিস তাহলে তোর বউকে মেরে ফেলবো। আমি কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। পরের দিন আবার ফোন এলো, যদি আজ রাতের মধ্যে টাকা না দিস তবে তোর বউকে কুচি কুচি করে কেটে কাকচিলকে খাইয়ে দেব। আমি কোনো কথা না বলে চুপ করে থাকলাম। পরের দিন আবার ফোন এলো, যদি আজ রাতের মধ্যে টাকা না দিস তাহলে তোর বউকে সুস্থ সবল অবস্থায় তোর বাড়িতে দিয়ে আসবো। তখন আমিও রাগ দেখিয়ে বললাম টাকা কত নিবি বল রে হারামজাদা, বউ ফেরতের ধামকি কাকে দেখাচ্ছিস? ফটকে এবার তুই একটা গান বল। স্যার আমি শুধু একটাই গান জানি। ঠিক আছে তোর ওই গানটাই বল। ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গেল। ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিল। গোটে দিলু মিশা যোগী দিনু নাই কেড়ে কাঠা কারি দেলু। মুই গা যাই করি আসলা বেলে কেনতা ফাসলে দেলু রে ননি। ছি 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 রে ননি ছি ছি ছি। ফটকে তোদের গান শুনে আমার তো মাথাটা কেমন যেন করছে। আচ্ছা তুই বলতো এই গানটা ছাড়া তোরা কি আর অন্য কোনো গান জানিস না? স্যার যেদিকে যাই শুধু এই গানটিই শুনতে পাই। আমার কি দোষ বলুন? আমি কোনো গান টান জানি না। লোকের মোবাইলে বারবার এই গানটা শোনার পরে আমার মাথায় একটু রেখেছিলাম। ঠিক আছে বাবা, এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাক। বাবা কালু। জি স্যার। তুই পৃথিবীর মধ্যে এমন 3টি কাজ বল যেটা খুবই কঠিন। স্যার এক হচ্ছে হাতিকে কোলে নেওয়া খুব কঠিন, 2 হচ্ছে পিঁপড়েকে স্নান করানো খুব কঠিন, আর 3 হচ্ছে বউকে বোঝানো সব থেকে বড় কঠিন। হয়েছে আর নাচিস না, না হলে তোর পেন খুলে পড়বে কিন্তু। কালু এবার তুই বউ দিয়ে একটা কবিতা বল। বউ দিয়ে কবিতা স্যার এক্ষুনি বলছি। ভাত বাড়িয়া দেয় না বউয়ে বলে বাইরা খাও, কাছে আসতে বললে বলে দূরে সরে যাও। সকাল বিকেল বউটা আমার দেখায় শুধু তেজ, সাপের মতো ফসফস করে বাঁকায় যেন লেস। বলবো কি আর আমি ও স্যার বউটির কত গুণ, তরকারিতে ঝাল বেশি দেয় দেয় না একটুও নুন। হাজার স্বপ্ন বুকে নিয়ে ঘরে এনে বউ, দুঃখের কথা এখন আমার শোনে না তো কেউ। বাবা কালু আমি ঠিকই বুঝতে পারছি তুই বউয়ের জন্য অনেক কষ্টে আছিস। স্যার পাশের বাড়ির একটা ছেলে আমাদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে উকি মারে। তা উকি মেরে ছেলেটা কি দেখে? স্যার একদিন তাই তো আমাকে স্ত্রী বলল, ওগো শুনছো পাশের বাড়ির ছেলেটাকে শায়েস্তা করতে হবে, সে শুধু আমাদের বাড়ির দিকে উকি মারে। স্যার আমি তখন আমার স্ত্রীকে বললাম একদিন মেকআপ ছাড়াই ওর সামনে দাঁড়িয়ে থাকবে, তারপর দেখবে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। তা হারে কালু তুই কি কোনোদিন হোটেলে খাবার খেয়েছিস? স্যার এক হোটেলের সাইনবোর্ডে লেখা ছিল যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি। হোটেলের সাইনবোর্ড পড়ে আমি খুব খুশি। আমি হোটেলে ঢুকেই আগে ইচ্ছে মতো খেলাম। খাবার শেষেই ওয়েটার বিল নিয়ে আমার সামনে হাজির। ওয়েটার বলল স্যার আপনার খাবারের বিল 500 টাকা হয়েছে। আমি বললাম এটা কি বলছেন দাদা, আপনাদের সাইনবোর্ডেই তো লেখা আছে।
আপনি যা খাবেন আপনার নাতি শোধ করবে। ওয়েটার তখন বলল, আপনার বিলটা না হয় তিনিই দেবেন, কিন্তু এই 500 টাকা দিন, এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন। বাবা কালু, তুই আবার একই গান বলিস না। নে এবার একটা গান শোনা। কিন্তু স্যার, আমি তো একটাই গান জানি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি তোর ওই একটাই গান বল। তাহলে শুনুন। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গেল, ধন আছে সে না মন নাই তোকে তুই জানি না পারিল, গোটে দিন মিশা যোগে দিনু নাই কেড়ে কথা কারি দেলু, মুই গাজা করি আসলা বেলে কেনতা ফাসলে দেলু রে ননি। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। তোমাদের গান শুনে আমার মাথাটা কেমন যেন ঘুরছে। ঠিক আছে বাবারা, আমি এখন আসলাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? বন্ধুরা, আমাদের এই ছি 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 রে ননি ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এইরকম নিত্য নতুন হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। হাসতে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।